বিপ্লব করতে হলে রক্ত দিতে হবে। ভয় করলে কোনোদিন বিজয় আসবে না। ভয় করলে কোনোদিন ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত করা যাবে না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা সর্বদা প্রস্তুত থাকব, সদা আমরা প্রস্তুত থাকব। আমাদের ঈমানের উপরে কেউ হামলা করলে আমরা তার প্রতিউত্তর মুহূর্তের মধ্যে আমরা করব। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকের মধ্যে সুন্দর আকৃতি দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি হাতটা যেই জায়গায় ফিট করার দরকার সেখানেই ফিট করেছি। চোখটা যেই জায়গায় ফিট করার দরকার সেখানেই আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। পাটা যেখানে থাকলে বান্দাকে সুন্দর দেখাবে, আমি আল্লাহ সেখানেই তার পাটা লাগিয়ে দিয়েছি। ঠোঁটটা যেখানে লাগালে বান্দাকে সুন্দর দেখা যাবে, আমি আল্লাহ সেখানেই তার ঠোঁটটা লাগিয়েছি। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করে তিনি ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। সে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের দেহের ভিতরে একটি একটি হৃদয় দিয়েছে। এই হৃদয়ের অনুগত মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা ওই হৃদয়ের অনুগত করে দিয়েছে। এই কারণেই তো দেখা যায়, যদি কেউ আপনার সাথে রাগ করে আর যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমার দিকে দেখো না কেন, আমার দিকে তাকাও না কেন, তখন ওই ব্যক্তি বলবে আমার মন চায় না, এই কারণে তোমার দিকে তাকাই না। কিন্তু আপনি চিন্তা করেন, দেখার দায়িত্ব হলো চোখের, কিন্তু সে বলে তার মনে চায় না, এই কারণে সে দেখে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে চোখ দান করেছে, এই চোখটা হচ্ছে মনের অনুগত, মনের নিয়ন্ত্রণে এই চোখ চলে। ঠিক না ঠিক? আবার যদি আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে না, আপনি বলতেছেন সে আরেক দিকে তাকিয়ে আছে, আরেক দিকে তার খেয়াল, যদি আপনি তাকেও প্রশ্ন করেন, ভাই আমি আপনাকে কথা বলতেছি কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না, কারণ কি? ওই ব্যক্তিও আপনাকে একই উত্তর দিবে, একই জবাব দিবে যে আমার মন চায় না, এই কারণে আমি তোমার কথা মনোযোগ সহকারে শুনতেছি না। তাহলে শোনার কাজ হচ্ছে কানের, কিন্তু সে বলতেছে মন চায় না, এই কারণে সে শুনে না। তার মানে হচ্ছে কানও হচ্ছে মনের নিয়ন্ত্রণে। ঠিক না ঠিক? আপনি যদি এখান থেকে আপনি কোনাখোলা স্থানে যাবেন, আপনি রিকশার জন্য দাঁড়িয়ে আছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেন যাচ্ছেন না, অল্প একটু পথ, আপনি তো হেঁটে চলে যেতে পারেন। এই কথা বলার পর সে আপনাকে একে উত্তর দিবে, হাঁটতে মন চায় না, এই কারণে যাচ্ছি না, রিকশার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে বোঝা গেল হাঁটার কাজ হচ্ছে পায়ের, কিন্তু তার মনে চায় না, এই কারণে সে হাঁটতেছে না। তাহলে বোঝা গেল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্তরের নিয়ন্ত্রণে। তার মানে হচ্ছে অন্তর যদি ভালো হয়ে যায়, মানুষের চোখ ভালো হয়ে যাবে। মানুষের চোখ বেগানা নারীর দিকে তাকাবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের কান ঠিক হয়ে যাবে, মানুষ এই কান দিয়ে গান বাজনা শুনবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের হাত ঠিক হয়ে যাবে, এই হাত চুরি করবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের পা ঠিক হয়ে যাবে, এই পা খারাপ কাজের দিকে অগ্রসর হবে না। তার মানে অন্তর যদি ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে মানুষের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে আজকে সমাজটাও নষ্ট হয়ে গেছে। আজকে সমাজের চিত্র ভিন্ন। ভাই তার ভাইয়ের সাথে
দীর্ঘ 10 বছর 15 বছর কথা বলে না, সামান্য একটু জায়গা নিয়ে হ্যাঁ তার সাথে বেজাল, যার কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ঠিক না বেঠি? অথবা কোনো ভাই ধনী, সে তার গরিব ভাইয়ের পরিচয় দেয় না। আরেকজনের সন্তান বড়লোক হয়ে গিয়েছে, ঢাকা শহরে 10 তলা 20 তলা বাড়ির মালিক হয়ে গিয়েছে, কিন্তু ওই সন্তান, ওই নাফরমান সন্তান বৃদ্ধ এই বাবার পরিচয় দেয় না, ঠিক না বেঠিক? তার মানে হচ্ছে মানুষের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে মানুষের অন্তরের ভিতরে অহংকার, মানুষের অন্তরের ভিতরে হিংসা, মানুষের অন্তরের ভিতরে মানুষের প্রতি ক্ষোভ, মানুষের অন্তরের ভিতরে দয়া মায়া বলতে কোনো কিছুই নাই, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এমন এক সমাজে আমরা বসবাস করি, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আমাদেরকে গড়তে হবে, যেই সমাজের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকবে না, যেই সমাজের মধ্যে ভাই ভাইয়ের দুঃখে কান্না করবে, যেই সমাজের মধ্যে ভাই ভাইয়ের সুখে হাসবে, যেই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, যেই সমাজের মধ্যে চুরি থাকবে না, যেই সমাজের মধ্যে আমার কোনো ভাই আমার কোনো বোন অনাহারে থাকবে না, যেই সমাজের মধ্যে আমার বোনের ইজ্জত লুণ্ঠিত হবে না, যেই সমাজের মধ্যে আমার মার চিৎকার করে কান্না করতে হবে না, যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি খুন খারাপ এগুলো হবে না, এমন এক সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এই সমাজ নির্মাণ করতে হলে, এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজে ভালো হতে হবে, নিজের অন্তরকে ভালো করতে হবে, অন্তরের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে, তাহলে এই সমাজ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পর তার হায়াত দিয়েছেন, তার মাউত দিয়েছেন। হায়াত এবং মাউত যেই স্রষ্টা দিয়েছেন, ওই স্রষ্টার নামই হচ্ছে আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন, রব হচ্ছে ওই সত্তা যিনি হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি সামান্য সময়ের জন্য। এই সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের কার আমল ভালো আর কার আমল খারাপ। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহসানু আমালা, কার আমল সবচেয়ে বেশি সুন্দর হবে, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। অথচ আমরা দুনিয়াতে আসার পর আমরা আমল বাদ দিয়ে, রবের ইবাদত বাদ দিয়ে, রবের গোলামি বাদ দিয়ে আমরা আমাদের মনের চাহিদা মিটানোর জন্য ব্যস্ত, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের এই দুনিয়াতে চাওয়ার শেষ নাই, এক একজনের এক এক চাওয়া। কেউ ডাক্তার হবে, ডাক্তার হওয়া তার চাহিদা। কেউ ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়া তার চাহিদা। কেউ এমপি হবে, এমপি হওয়া তার চাহিদা। এইভাবে মানুষের দুনিয়ার মধ্যে চাওয়ার কোনো শেষ নাই। কিন্তু কিতাবের মধ্যে লেখে, দুনিয়াতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষের বড় 4টা চাওয়া আছে। ওই 4টা চাওয়ার 1 নম্বর চাওয়া হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কেউ মৃত্যুবরণ করতে চায় না, কেউ দুনিয়ার মায়া ছেড়ে
চলে যেতে চায় না, স্ত্রীর ভালোবাসা ছেড়ে চলে যেতে চায় না, সন্তানাদির ভালোবাসা ছেড়ে কেউ চলে যেতে চায় না। সবাই এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এই কারণে একজন শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি দুনিয়াতে বেঁচে থাকতে চাও, সে বলবে হ্যাঁ হ্যাঁ, আমি আরো কিছু সময় দুনিয়াতে বেঁচে থাকতে চাই। কারণ দুনিয়ার মহাব্বত ছেড়ে মৃত্যুবরণ করতে কেউ চায় না। ঠিক না বে ঠিক? এক নম্বর চাহিদা হচ্ছে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায়, কেউ মৃত্যুবরণ করতে চায় না। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া ছেড়ে কেউ মৃত্যুবরণ করতে চায় না। ভালোবাসাও এমন এক জিনিস, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरना है। न खाता है न पीता है, न जीता है न मरना है। मोहब्बत एमन एक जिनिस, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসার কারণে মানুষ অনেক সময় পাগল হয়ে যায়। ভালোবাসার কারণে মানুষ ঘুমাইতে পারে না। ভালোবাসার কারণে চাকরিতে গেলেও শান্তিমতে চাকরি করতে পারে না। ভালোবাসা এমন এক জিনিস, মানুষকে মারে না কিন্তু মরার মতো করে ছেড়ে দেয়। যার কারণে ভালোবাসার পিছনে পড়ে কত যুবক আত্মহত্যা করে, ভালোবাসার পিছনে পড়ে কত মেয়ে আত্মহত্যা করে মারা যায়। এই কারণে কবি বলে ভালোবাসা এমন এক জিনিস, এটার বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। ভালোবাসা এমন এক জিনিস, কেউ কোনোদিন বর্ণনা করে শেষ করতে পারবে না। এই কারণে দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে কেউ যেতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হচ্ছে, তার সিদ্ধান্ত হচ্ছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র রব্বুল আলামিন বাকি থাকবে, নচেত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, কাফের বেঈমান নাস্তিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আখিরাতকে বিশ্বাস করো কিনা, তারা বলবে না। জান্নাতকে বিশ্বাস করো কিনা, তারা বলবে না। জাহান্নামকে বিশ্বাস করো কিনা, তারা বলবে না। কিন্তু ওই নাস্তিক মুরতাদদেরকে, কাফের বেঈমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুবরণ করতে হবে, এটা তুমি বিশ্বাস করো কিনা, সে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুবরণ করতে হবে, এটা আমি শতভাগ বিশ্বাস করি। তাহলে তারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করলো, তারা আখিরাতকে অস্বীকার করলো, মৃত্যুকে স্বীকার করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই মৃত্যু দান করবে, কিন্তু মানুষের চাহিদা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করতে চায় না। 2 নম্বর মানুষের চাহিদা, মানুষ যৌবনকাল চায়, যৌবন পেতে চায়। সবাই যৌবনকাল চায়। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যত কাল আছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সব কালের মধ্য থেকে শ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবনকাল। ঠিক না বেঠিক? যৌবনকাল সবাই পেতে চায়, যৌবন সবাই পেতে চায়, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যৌবন চিরকাল থাকবে না। যৌবনের চেহারাটা যেমন মানুষের কাছে পছন্দ, যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ। এই কারণে হযরতে জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে জমিনের কোন জায়গায় কত ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যৌবন বয়সে, যৌবনকালে যদি কোনো যুবক ইবাদত করে, যদি কোনো যুবতী ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই যুবকের আমলনামা কি পরিমাণ নেকি দেয় সেটা আমি জিব্রাইল হিসাব করে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। এই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের আমলনামার মধ্যে দিয়ে দেয়। কিন্তু আমরা যুবক বয়সে বিভিন্ন হেলায় খেলায়, গানের আসরে, মদের আসরে, জুয়ার আসরে, গেমসের আসরে এইভাবে আমাদের রাতটা অতিবাহিত হয়ে যায়। সারা রাত বসে বসে আমরা গান বাজনা শুনি, সারা রাত বসে বসে আমরা টিভি সিনেমা দেখি, রাতটা শেষ হয়ে যায় গুনাহের মধ্যে, আর ফজরটা আমাদের চলে যায় ঘুমের মধ্যে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে যৌবনকারের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যৌবনের ইবাদতের দাম আছে। এই কারণে প্রত্যেকটা যুবক ভাইকে আমি অনুরোধ করব, ও যুবক ভাইরা গুনাহ ছেড়ে দেন। ও যুবক ভাইরা, আর কত নপ্তুরি দেখলে আপনার স্বাদ মিটবে? ও যুবক ভাইরা, আর কত গান শুনলে আপনার কানের তৃপ্তি হবে? ও যুবক ভাইরা, আর কত গুনাহ করলে আপনার অন্তর তৃপ্তি হবে? ও বৃদ্ধ বাবারা, আর কত নামাজ কাজা করলে আপনার অন্তরে শান্তি আসবে? আর কত নামাজ কাজা করলে আপনার অন্তরে অনুশোচনা, প্রেরণা আসবে? আর কত গান শুনলে আপনার মনটা ওই সকল খারাপ কাজ ছেড়ে নামাজের দিকে আসবে? আর কত? আপনি আর কত সিগারেট খাবেন? আপনি আর কত আল্লাহ তাআলার নাফরমানি করবেন? আপনি আর কত রব থেকে দূরে থাকবেন? অথচ রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, ও মানুষ, তোমাদেরকে কারিম রবের ব্যাপারে কে রে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলেছে? ও মানুষ, আসো, তোমাদের কারিম রবের দিকে আসো, আমি আল্লাহ তোমাদের অপেক্ষায় আছি। ও বান্দা, তুমি তোমার কারিম রবের দিকে আসো। তুমি আসতে দেরি, আমার কাছে হাত তুলতে তোমার দেরি হবে, মুখ দিয়ে ক্ষমা চাইতে তোমার দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কারীম রবের দিকে আসো। কারীম রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? মুহতারাম হাজিরিন, মানুষের 3 নম্বর চাহিদা হচ্ছে, মানুষ সুস্থ থাকতে চায়। ঠিক না বেঠিক? আমরা সবাই সুস্থ থাকতে চাই না? সবাই সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। এই কারণে সুস্থ হওয়ার জন্য যখন মানুষ অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়। যদি কেরানীগঞ্জের হাসপাতালে সুস্থ হওয়া সম্ভব না হয় তাহলে ঢাকা চলে যায়। ঢাকার হাসপাতালে যদি সুস্থ হওয়া সম্ভব না হয় ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়ার হাসপাতালে যদি সুস্থ হওয়া সম্ভব না হয় চীনে চলে যায়। চীনও যদি সুস্থ হওয়া সম্ভব না হয় তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভালো ভালো যে হাসপাতালগুলো আছে সেগুলোর মধ্যে চলে যায়। তারপরও মানুষ সুস্থতা চায়, সুস্থ থাকতে চায়। সবার চাওয়া হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবো সুস্থ অবস্থায় বেঁচে থাকবো। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, দুনিয়ার নিয়ম হচ্ছে মানুষ কখনো সুখে থাকবে, কখনো দুঃখে থাকবে, কখনো আরামে, কখনো কষ্টে, কখনো হাসি, কখনো কান্না। এই একজন মানুষ তার দোকানের মধ্যে অনেক লাভ হয়েছে, তার মুখের মধ্যে হাসি, আবার কিছুক্ষণ পর তার কোনো আত্মীয় মৃত্যুবরণ করেছে, সাথে সাথে আবার কান্নার মধ্যে ভেঙে পড়ে। ঠিক না বেঠিক? দুনিয়ার হালাত হচ্ছে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুস্থ, কখনো অসুস্থ। কিন্তু চিরস্থায়ী কেউ সুস্থ থাকতে পারবে না।
মুহতারাম হাজিরিন, মানুষের 4 নম্বর চাহিদা হচ্ছে ক্ষমতা। সবাই ক্ষমতা চায়, ঠিক না বেঠিক? সবাই একটু পাওয়ার চায়। একটু পাওয়ার হলে আমার আন্ডারে কিছু মানুষ থাকবে, একটু পাওয়ার হলে আমার কথা মতে মানুষ চলবে। সবাই ক্ষমতা চায়, ঠিক না বেঠিক? এই কারণে দেখা যায় মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি, মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি, স্কুলের সভাপতি হওয়ার জন্য মারামারি, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য মারামারি, দলের প্রধান হওয়ার জন্য মারামারি। সবাই ক্ষমতা চায়, কারণ ক্ষমতা পেলে একটু দুনিয়াতে শান্তিতে থাকা যায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলার নিয়ম এবং নিজাম হচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে মানুষদেরকে কিছু সময় পরীক্ষা করেন। ক্ষমতা কি অপব্যবহার করে, নাকি ক্ষমতা পাওয়ার পর মানব সেবী হয়, ক্ষমতা পাওয়ার পর মানুষের উপকার করে, ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে না, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ঠিক না বেঠিক? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, আমি মানুষদেরকে কখনো কখনো পরীক্ষা করে থাকি, ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, মৃত্যু দিয়ে পরীক্ষা করি। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ক্ষমতা দিয়েও আমি আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করি। এই কারণে মানুষের চাহিদা হচ্ছে ক্ষমতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে চিরস্থায়ী ক্ষমতা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই 4টা চাহিদার বিপরীতে, চারোটা চাহিদার উত্তরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যদি তুমি ঈমান এবং নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর আমি আল্লাহ যদি তোমাকে জান্নাত দান করি, তাহলে 4টা চাহিদা আমি আল্লাহ জান্নাতের মধ্যে পূরণ করব। ও বান্দা, দুনিয়াতে তোমার চাহিদা ছিল, দুনিয়াতে তোমার চাওয়া ছিল তুমি চিরদিন বেঁচে থাকবে, জান্নাতে প্রবেশ করার পর তোমার কাছে আর মৃত্যু আসবে না, জান্নাতে প্রবেশ করার পর তোমাকে আর মৃত্যু স্পর্শ করবে না। ও বান্দা, জান্নাতে তুমি চিরঞ্জীব হয়ে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আরাম আয়েশ ভোগ করবে, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু স্পর্শ করবে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বান্দার 2 নম্বর চাহিদার উত্তরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যৌবন পেতে চাও, বান্দা যদি জান্নাতে তুমি প্রবেশ করো, জান্নাত আমি যাকেই দিব তাকেই আমি আল্লাহ যৌবন দান করব। জান্নাতের ভিতরে যাকেই প্রবেশ করাবো তাকে যুবক বানাবো, জান্নাতের ভিতরে যাকেই প্রবেশ করাবো তাকে যুবতী বানাবো। জান্নাতের মধ্যে কোনো শিশু নাই, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধকাল নাই, জান্নাতের মধ্যে কোনো শিশুকাল নাই। জান্নাতে যারাই থাকবে তারা সবাই যুবক থাকবে, সবার কাছে যৌবন থাকবে। এই যৌবন নিয়ে উপভোগ করার জন্য শুধুমাত্র যৌবন দিবে এমন নয়, আমি আল্লাহ যৌবন উপভোগ করার জন্য তোমাকে সেখানে 72 জন হুর আমি আল্লাহ দান করব। যাকে ইচ্ছা তাকে নিয়ে যৌবন তুমি উপভোগ করতে পারবা। বান্দা, শুধুমাত্র 2টা শর্ত, ঈমান এবং নেক আমল করে যদি মৃত্যুবরণ করো, তাহলে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে যৌবন তো দিবই, পাশাপাশি 72 জন হুর আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বান্দার 3 নম্বর চাহিদার উত্তরে আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি দুনিয়াতে সুস্থ থাকতে চেয়েছো, ও বান্দা, জান্নাতে আসলে কোনো অসুস্থতা নাই, জান্নাতে আসলে ডায়াবেটিস নাই, জান্নাতে আসলে তোমার জ্বর হবে না, ঠান্ডা হবে না, জান্নাতে আসলে তুমি স্ট্রোক করবে না, জান্নাতের মধ্যে রোগ তো নাই, জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা নাই, জান্নাতের মধ্যে কোনো কিছুই নাই। তুমি সুস্থ অবস্থায় জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার 4 নম্বর চাহিদার উত্তরে বলে, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা চেয়েছো, বান্দা তুমি ঈমান এবং নেক আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ক্ষমতা দিব। তোমার আন্ডারে 72,000 ফেরেশতা থাকবে, তোমার আন্ডারে
72 জন হুর থাকবে তোমার আন্ডারে। জান্নাতের যত পশু পাখি আছে, জান্নাতের যত ফল ফলাদি আছে, ও বান্দা সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করব। তাহলে মানুষের 4টা চাহিদা, এই 4 চাহিদা দুনিয়ার মধ্যে পূরণ করা সম্ভব নয়, দুনিয়ার মধ্যে পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলে ঈমান এবং নেক আমল নিয়ে মৃত্যুবরণ করলে আমি আল্লাহ 4টা চাহিদা জান্নাতের মধ্যে পূরণ করে দিব। চিৎকার বলে বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মানুষ যখন ঈমান এবং নেক আমল করার কারণে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা যখন ওই মানুষটাকে ভালোবাসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসার কারণে ওই মানুষটাকে, ওই মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার দান করবে। ওই 4 পুরস্কারের 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলে আমি ওই মুমিনকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দান করব। দুনিয়াতে সে যতদিন বেঁচে থাকবে সম্মানের সাথে বেঁচে থাকবে। ওই মুমিন যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই মুমিন কবরে যাবে। কবরে যাওয়ার পরও কবরটা তার সম্মানের ঘর হবে। ওই মুমিন আখিরাতে যাবে। আর রোজ ময়দানে মাহশারে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সম্মানিত হয়ে থাকবে। ওই মুমিন যখন ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেখানে সম্মান দান করবে। আল্লাহ তাআলা বলে ওই মুমিনকে দুনিয়াতে 2 নম্বর পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাকে হিকমত দান করব। এমন হিকমত, যেই হিকমত আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে দান করেছি, যেই হিকমত আমি আল্লাহ লোকমান হাকিমকে দান করেছি, এই হিকমত আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে দান করব। আল্লাহ তাআলা বলে ওই মুমিনকে আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার দান করব। ওই মুমিনকে বেহিসাব রিজিক দান করব। মুমিন যতদিন দুনিয়াতে থাকবে এই রিজিক খেয়ে মুমিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে ওই মুমিনকে আমি আল্লাহ 4 নম্বর পুরস্কার দান করব। ওই মুমিনকে আমি আল্লাহ অত্যাধিক ক্ষমতা দান করব। এমন ক্ষমতা, দুনিয়ার সমস্ত ক্ষমতা ওই মুমিনের সামনে মাথা নত করে থাকবে। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে 4টা পুরস্কার দান করবে। আমরা সকলেই আল্লাহ তাআলার সাক্ষাৎ চাই। ঠিক না বে ঠিক? সকলেই আল্লাহ তাআলার সাক্ষাৎ চাই, কিন্তু সাক্ষাৎ পেতে হলে কিছু শর্ত মানতে হবে। বন্ধু বন্ধুর সাক্ষাৎ চায়, শর্ত দেয়। বন্ধু বান্ধবীর কাছে যায়, সাক্ষাৎ চায়। বন্ধু নেতার সাথে দেখা করতে যায়, বন্ধু নেতার সাথে সাক্ষাৎ করতে চায়, শর্ত দেয়। আল্লাহ তাআলাও বলে ও বান্দা, আমার সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে কিছু শর্ত তোমাকে পূরণ করে আসতে হবে। ওই 2 শর্ত আমরা শুনবো না ইনশাআল্লাহ। ওই 2 শর্তের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে ও বান্দা, তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহর দিদার পেতে চাও, তাহলে 2টা আমল করে মৃত্যুবরণ করতে হবে। ওই 2 আমলের 1 নম্বর আমল হচ্ছে তুমি তোমার জিন্দেগিতে সমস্ত আমলগুলো নেক আমল করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে রে বান্দা, এই আমল করতে গিয়ে
শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবা না। তাহলে দুইটা শর্ত মেনেই মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং রব্বুল আলামিন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত থাকবে, সমস্ত শহীদরা উপস্থিত থাকবে, সমস্ত সিদ্দিকীনরা উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা ওই মাহফিলের জন্য জান্নাতীদের জন্য স্পেশাল একটি পোশাক বানাবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ওই পোশাক পরিধান করিয়ে দিবেন এবং সমস্ত জান্নাতীদের সামনে বিভিন্ন প্রকারের খাবার থাকবে, বিভিন্ন পানীয় থাকবে। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাম সেদিন হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে এ আমার পয়গম্বর দাউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করে আমার জান্নাতি মেহমানদেরকে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সেদিন তেলাওয়াত করবে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এই তেলাওয়াত শোনার পর জান্নাতীরা ছটফট করতে শুরু করবে। যখন দাউদ আলাইহিস সালাম সাদাকাল্লাহুল আযীম বলবে, এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা বেহুশ হয়ে ৮০০০০ বছর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। ৮০০০ বছর পরে জান্নাতীদের হুঁশ ফিরে আসার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা এর থেকেও কি আরো মধুর কোরআন তেলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকেও বুঝি মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ হ্যাঁ, এর থেকেও মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে। এরপর আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি একটু তেলাওয়াত করেন। আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে। আল্লাহর রাসূল বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর জান্নাতীরা ছটফট করতে শুরু করবে। যখন রাসূলুল্লাহ সাদাকাল্লাহুল আযীম বলবে, তখন জান্নাতীরা চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। এক বেহুশে ৮ লক্ষ বছর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীদের হুঁশ আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর থেকে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবা কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকেও বুঝি মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা রে, দুনিয়াতে কত কারীর তেলাওয়াত শুনেছো? তাদের এই কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। দুনিয়াতে হাফিজুর রহমানের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ তাকে কণ্ঠ দান করেছি। আইয়ুবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ আইয়ুবকে কণ্ঠ দান করেছি। এইভাবে বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনেছো, সমস্ত কারীদেরকে আমি আল্লাহ কণ্ঠ দান করেছি। ও জান্নাতীরা, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। আজকে আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন তেলাওয়াত করে নিজেই শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতীদের সামনে সেদিন কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সূরা রহমান ভিন্নভাবে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলবে, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করতে শুরু করবে, আল্লাহ তাআলা বলবে, আনার রহমান, ও বান্দা আমি হচ্ছে রহমান। দুনিয়াতে তুমি রহমানের জিকির করেছো, কিন্তু রহমানকে দেখার কোনোদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে দেখার কোনোদিন সুযোগ হয় নাই। দুনিয়াতে রহমানের রহমত তোমরা উপভোগ করেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানকে তোমরা সেজদা দিয়েছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। ও বান্দা, আজকে রহমানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা রহমান শেষ করবে, এরপর যখন সাদাকাল্লাহুল আযীম বলবে, তখন জান্নাতীরা চিৎকার করে বেহুশ হয়ে যাবে। এক বেহুশে 8 কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। 8 কোটি বছর পরে যখন তাদের হুঁশ ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে আরেকবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আর তোমাদের কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে সম্মান দান করেছো, আমাদেরকে ইজ্জত দান করেছো, আমাদেরকে জান্নাত দান করেছো, আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? তখন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকা আলেমদের কাছে যাবে। আলেমদের কাছে যাওয়ার পর আলেমরা বলে দিবে, আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আজকের এই দিনে আমরা তোমার সাক্ষাৎ চাই, আমরা তোমার দিদার চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা আমার সামনে থেকে পর্দাগুলো তুলে দাও। পর্দা তুলে দেওয়ার পর জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক পলক দেখার পর তারা বেহুশ হয়ে সকলেই পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর রাসূল বলে, আমার সর্বপ্রথম হুঁশ ফিরে আসবে, সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। তখন আস্তে আস্তে অন্য অন্য জান্নাতীদের হুঁশ ফিরে আসবে। তারা তাদের জান্নাতি বিবিদের কাছে যাবে। যাওয়ার পর বিবিরা বলবে, হায় আপনার চেহারা তো উজ্জ্বল হয়ে গিয়েছে, নূর বেড়ে গিয়েছে। তখন তারাও বলবে তাদের স্ত্রীদেরকে, তোমাদের চেহারা তো পরিবর্তন হয়ে গিয়েছে, এত নূর এত সৌন্দর্য বেড়ে গিয়েছে, কারণ তারা এমন একজনের নূর তাদের চেহারার মধ্যে গ্রহণ করেছে, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছে, মানুষদের সৌন্দর্য সৃষ্টি করেছে, তার নূর সরাসরি তাদের চেহারার মধ্যে পড়েছে। এই কারণে তাদের চেহারার রং, চেহারার নূর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল হবে উলাইকাল মুকাররাবুন, যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। এই নৈকট্য প্রাপ্ত যারা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর দল হবে ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যাদের ডান হাতের মধ্যে আমলনামা দান করবে, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3 নম্বর দল হবে ওয়া আসহাবুশ শিমাল, যাদের বাম হাতের মধ্যে আমলনামা দান করবে। আল্লাহ তাআলা যখন তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে, তারা আমলনামা পাওয়ার পর
তারা আমলনামাকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা তোমরা এই বান্দার ব্যাপারে সাক্ষ্য দাও। কিরামান কাতিবিন যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, নাফরমান তখনও বলবে আমি তাদের সাক্ষ্য মানি না। এরপর আল্লাহ তাআলা জমিনকে বলবে, জমিন আমার এই নাফরমানের ব্যাপারে তুমি সাক্ষ্য দাও। জমিনও যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন সে বলবে জমিনের সাক্ষ্য আমি মানি না। এরপর ওই নাফরমান বলবে, আল্লাহ আজকের এই দিনে আমি কারো সাক্ষ্য গ্রহণ করব না, আমি আমার নিজের সত্তার সাক্ষ্য আমি নিজেই গ্রহণ করব। তখন আল্লাহ তাআলা সেদিন তার জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার জবান বন্ধ করে দিবে, তার হাত সাক্ষ্য দিবে, তার মুখ সাক্ষ্য দিবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। এই সাক্ষ্য শোনার পর সে এদেরকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে বদদোয়া করবে। সে বলবে তোমরা ধ্বংস হও, তোমাদের জন্যই তো আমি দুনিয়াতে সব কিছু করেছি। এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন, যেন শহীদ হওয়ার পরে ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, যেন আমার হাত শাহাদাতের সাক্ষী দেয়, আমার পা যেন শাহাদাতের সাক্ষী দেয়, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন টুকরা টুকরা অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সবগুলো অঙ্গ যেন আমার শাহাদাতের সাক্ষী দেয়। আল্লাহ তাআলা যেন তাদের সাক্ষ্য গ্রহণ করে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে করব ইনশাআল্লাহ। মুহতারম হাজিরিন, আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।